হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন শারীরিক এবং মানসিকভাবে। সো আজকে ইউনিভার্সিটির একটা ক্লাস শেষ করলাম। আজকে থেকে আমার স্প্রিং সেমিস্টার শুরু। এটা হচ্ছে আমার লাস্ট সেমিস্টার। তো আশা করি এই সেমিস্টার পরেই হচ্ছে আমার মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে। আজকে আমি দেখানোর চেষ্টা করব আমি ইউনিভার্সিটিতে কীভাবে আসি। তো যারা আর কি স্টুডেন্ট হিসেবে নিউ ইয়র্ক অথবা নিউ ইয়র্কের মতো একটু বড় শহর যেগুলো আছে, ক্যালিফোর্নিয়া অথবা শিকাগো, সেখানের পাবলিক ট্রান্সপোর্ট কীভাবে আপনারা ইউজ করবেন সেটা সম্পর্কে একটা আইডিয়া পাবেন। এই যে এখানে একটা ফুড কার্ট আছে। এই ফুড কার্ট থেকে আমি আসলে অনেক খাবার খেয়েছি। আশেপাশে একটাই ফুড কার্ট এখানে। এটা হালাল ফুড কার্ট এবং এখানে ফ্রাইড রাইস, স্যান্ডউইচ এগুলো আর কি বিক্রি করা হয়। তো যেটা বলছিলাম আর কি, যে এই ধরনের বড় শহরগুলোতে কীভাবে আপনারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবেন সেটা একটা আইডিয়া আজকে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। অনেক রৌদ্র উজ্জ্বল দেখাচ্ছে কিন্তু অনেক ঠান্ডা, আনবিলিভেবল। আজকে হচ্ছে স্নো স্টর্মের অ্যালার্ট দিচ্ছে বারবার। সো সবাইকে সাবধান থাকতে বলা হচ্ছে। অনেক ঠান্ডা, আমার হাত বরফ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমি এখন যাব হচ্ছে সাবওয়ে থেকে আমি ট্রেন ধরবো। সেই ট্রেনে করে আমি এখন ম্যানহাটনে আছি। ম্যানহাটন থেকে আমি আমার কুইন্স বাসায় যাব। সামনে যে সার্কেলটা দেখাচ্ছে সেটাকে বলা হয় কলম্বাস সার্কেল। খুবই পপুলার। এখানে প্রচুর হাইরাইজ বিল্ডিং দেখাচ্ছে, অনেক বড় বড় হাইরাইজ বিল্ডিং, স্কাই স্কেপার, হিউজ। এটা হচ্ছে ট্রাম্প টাওয়ার। ওই পাশে হচ্ছে সেন্ট্রাল পার্ক। এই হচ্ছে বিখ্যাত হলুদ ট্যাক্সি, ইয়েলো ট্যাক্সি, নিউ ইয়র্কের সিগনেচার ইয়েলো ট্যাক্সি। এখানকার সাবওয়ে হচ্ছে অনেক পুরনো, মোর দ্যান 100 ইয়ার্স। অনেক পুরনো স্টেশন এই নিউ ইয়র্কের সাবওয়ে। আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আমি সাবওয়ের দিকে যাচ্ছি এবং আমি আমার কাঙ্ক্ষিত যে ট্রেনটা আছে সেটা আমি কিভাবে ধরবো। প্রথম যখন আসি তখন সাবওয়েটাকে খুব কমপ্লেক্স মনে হতো। ইনফ্যাক্ট এটা সবার ক্ষেত্রেই। প্রথম যারা সাবওয়েতে উঠে তারা হয়তো তার ডেস্টিনেশনে না নেমে অন্য কোথাও নেমে যায়, অথবা ট্রেনগুলো বুঝতে সময় লাগে। এটা হচ্ছে সাবওয়ের প্ল্যাটফর্ম। এখানে হচ্ছে আপনার অমনি কার্ড,
এই কার্ডের মাধ্যমে আপনারা ওখানে পাঞ্চ করতে পারেন। এটা হচ্ছে এই কার্ডটাতে লোড করার জন্য আছে এই মেশিনগুলো দেওয়া। আপনাদের যদি এই কার্ড থাকে তাহলে হচ্ছে আপনারা এখান থেকে লোড করতে পারবেন কার্ড। তো আমি কার্ড ইউজ করি না, আমি হচ্ছে আমার ব্যাংকের যে ক্রেডিট কার্ড সেটা আমি ইউজ করি। সো ওই একটা কার্ডেই দেখা যায় বাস, ট্রেন সব কিছু আমি রাইড করতে পারি। আমি এখান থেকে ডি ট্রেন ধরবো, আমি পাঞ্চ করলাম। আমি কার্ড পাঞ্চ করে সাবওয়েতে ঢুকলাম, এখন আবার এক স্টেপ নিচে নামছি। আমার ট্রেন হচ্ছে বি অথবা ডি, যখন বি আর ডি আসবে তখন আমি উঠবো। তো যেটা বলছিলাম আগে, এখানকার যে সাবওয়ে সেটা অলমোস্ট 100 ইয়ার্স পুরনো এবং ইনফ্রাস্ট্রাকচারগুলো দেখেন অনেক পুরনো। এই যে ট্রেনের যে ট্র্যাকগুলো এগুলো কিন্তু ভীষণ ময়লা। এটা স্বাভাবিক, কারণ অনেক পুরনো জিনিস। ওইভাবে সেটা হচ্ছে যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট রেনোভেশন হয় না। Hello everyone, the red light downtown D train at 100 Williams Street. তবে এটা ডিপেন্ড করে, এই স্টেশনটা একটু হয়তো নোংরা, কিন্তু কিছু ভালো ভালো জায়গায় স্টেশন আছে সেগুলো আবার খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এটা ওরা ওইভাবে মডিফাই করেও না, কারণ হচ্ছে এটা একটা ট্রেডিশনাল একটা ধাঁচ ওরা রেখে দিতে চায়। যে পিলারগুলো ঠিক না, চাইলেই তো রেনোভেশন করা যায়, কিন্তু ওরা ওটা করে না। এটা ঐতিহ্যের সাক্ষী হিসেবে ওরা এই ধরনের পুরাতন ব্যাপারগুলোকে রেখে দেয়। এবং এখানে কিন্তু কোনো সিকিউরিটি বাউন্ডারি নেই। আমাদের বাংলাদেশে যেমন মেট্রো রেলের সামনে একটা ব্যারিকেড থাকতো, এখানে তেমন কোনো ব্যারিকেড নেই, জাস্ট ইয়েলো ক্রসিংটা আছে। এবং অনেক মানুষ কিন্তু মারা যায়, অনেক রেকর্ড আছে এই সাবওয়েতে মানুষ এই ট্র্যাকে পড়ে মারা গেছে, অথবা পিছন থেকে কেউ হয়তো ধাক্কা দিয়েছে, ট্র্যাকে পড়ে গেছে, তারপর ট্রেন চলে আসছে, এরকম অনেক রেকর্ড আছে। আমার ডি ট্রেন, আমি এখন এই ট্রেনে উঠবো। ডি ট্রেন থেকে তারপর আমি ই ট্রেন ক্যাচ করব। তো যারা হচ্ছে নিউ ইয়র্কে আসবেন, বিশেষ করে যারা সাবওয়েতে চলাফেরা করেন অথবা করবেন ভবিষ্যতে, তারা একটু সাবধান থাকবেন, কারণ হচ্ছে সাবওয়েতে প্রচুর হচ্ছে আপনার মানসিক প্রতিবন্ধী থাকে এবং প্রচুর হোমলেস পিপল সাবওয়েতে হচ্ছে থাকে আর কি। ওরা যে কোনো সময় দেখা যায় যে মানুষের উপর একটু চড়াও হয় অথবা অ্যাটাক করে, এই ধরনের অনেক ইনসিডেন্ট হয় সাবওয়েতে। তো নিউ ইয়র্ক মানে যে নিরাপদ শহর সেটা না, নিউ ইয়র্কে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, অনেক ঘটনা ঘটেছে। আপনি এখানে ট্র্যাকে এই যে ধরেন এখানে দাঁড়িয়ে আছেন, পিছন থেকে একটা পাগল এসে আপনাকে ধাক্কা দিল, তো ট্রেন আসলো, আপনি ট্রেনের নিচে পড়লেন। এই ধরনের ঘটনা আর কি অনেক ঘটেছে এবং ঘটছে। তো এগুলোর তেমন কোনো বিচার টিচার করেও লাভ নেই, কারণ তারা হচ্ছে মেন্টাল।
তো মেন্টাল পেশেন্টদের বিচার তো ওইভাবে আর বিচার করি বা কী হবে, একটা ক্ষতি হয়ে গেলে তো শেষ। আচ্ছা যাই হোক, আমি এখন ডি ট্রেন থেকে নেমে ই ট্রেনে উঠবো। সো আমার বাসায় যেতে 2টা ট্রেন একটা বাস লাগে আর কি। এখন আমি ই ট্রেনের জন্য ওয়েট করব। ই ট্রেনের জন্য আমাকে এই বাম দিকের এরিয়াটাতে ওয়েট করতে হবে। বাম দিকে ট্রেনটা আসবে, যেখানে লেখা আছে ই কুইন্স ব্লুওয়ার্ড এক্সপ্রেস টু জামাইকা সেন্টার। সো এই ট্র্যাকে আসবে ট্রেনটা। ট্রেনটা আসছে, অনেক লেট করলো ট্রেনটা। অলমোস্ট 10 মিনিটস আমি ওয়েট করলাম, মোর দেন 10 মিনিটস। This is a Queensbound Street. The next stop is 5th Avenue, 53rd Street. Stand clear of the closed doors, please. অনেক মানুষ। This is 5th Avenue, 53rd Street. This is the last stop on this train. Everyone, please leave the train. Thank you for riding MTA New York City Transit. সো মাটির নিচ থেকে রাস্তায় চলে আসলাম।
এখানকার সাবওয়ে হচ্ছে মাটির নিচে, আন্ডারপাস। এখন আমি বাসের জন্য ওয়েট করব। নিউ ইয়র্কের হচ্ছে ট্রেন থেকে বাসগুলো একটু আধুনিক। আজকে রাস্তায় প্রচুর মানুষ, ট্রেনে অনেক মানুষ ছিল, বসতে পারিনি। দেখি বাসে বসতে পারি কিনা। বুঝলাম না আজকে এত মানুষ কেন। আজকে হচ্ছে এখানে স্যাটারডে তো হচ্ছে উইকেন্ড, সব কিছু ক্লোজ থাকার কথা। আল্লাহ একটা বসার জায়গা দাও, বসার জায়গা দাও। না, পেলাম না বসার জায়গা। পিছনে আছে ফাইনালি একটা বসার জায়গা পেলাম। যাক, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। ট্রেনে বসতে পারি নাই, কিন্তু বাসে বসতে পারলাম। এখন কিছুক্ষণ হাঁটতে হবে, তারপর হচ্ছে আমার বাসা। তো ফাইনাল সামারি যেটা হচ্ছে, আমি থাকি হচ্ছে কুইন্সে, আর আমার ইউনিভার্সিটি হচ্ছে ম্যানহাটনে আর হচ্ছে ব্রোঞ্জ, দুইটা জায়গায় ক্যাম্পাস আমাদের। তো কুইন্স থেকে আমি যখন ক্লাস করতে যাই ম্যানহাটনে, আমার বাস ট্রেন দুইটাই লাগে, এবং টোটাল সময় লাগে হচ্ছে অলমোস্ট 1 আওয়ারের মতো। তো যেটা বলছিলাম আর কি, যে আমার বাসা থেকে ইউনিভার্সিটি যেতে একটা বাস আর হচ্ছে দুইটা ট্রেন লাগে, অলমোস্ট সময় লাগে হচ্ছে 1 ঘন্টা, এবং খরচ হচ্ছে $3। এই বাড়িটা অনেক সুন্দর, গাছপালা, বাগান টাগান আছে। দুইটা ট্রেন আর একটা বাস, $3 খরচ হয়। এখানে সিস্টেমটা হচ্ছে আপনার যে ট্রান্সফার হয় আর কি, যে আপনার বাসে যেটা পাঞ্চ করলেন, আমি আমার ক্রেডিট কার্ড দিয়ে যেটা পাঞ্চ করলাম অথবা সোয়াপ করলাম, সেটা হচ্ছে যে অ্যামাউন্টটা কাটলো, এটা হচ্ছে $3। এখানে আপনি যে কোনো জায়গায় যান, সব জায়গায় একই রেট। আপনি এখান থেকে উঠে একটা স্টপেজ পরে গেলেও আপনার ওই $3, আবার দেখা যায় একদম শেষ মাথায় গেলেও $3 লাগে। তো আমি বাসে উঠলাম, ধরেন আমি প্রথমে হচ্ছে ট্রেনে উঠলাম, পাঞ্চ করলাম, $3 কাটলো। এরপর একটা ট্রেন থেকে আরেকটা ট্রেন ট্রান্সফার করলাম, সেখানে কোনো পাঞ্চ করতে হয়নি। এবং যখন ট্রেন থেকে নামলাম, বাস কাউন্টারে এসে বাসে আবার পাঞ্চ করলাম,
এখানে কোনো টাকা কাটেনি, এখানে ওই আগের $3টাই কাটছে। এখান থেকে হচ্ছে ট্রেন থেকে বাসে ট্রান্সফার হয়েছে, তো এটা একটা ভালো জিনিস। ট্রেন থেকে বাসেও ট্রান্সফার হয়, সো কোনো এক্সট্রা অ্যামাউন্ট কাটে না। তো যারা এরকম লং ডিস্টেন্সে যান তাদের জন্য $3 ঠিক আছে, কিন্তু শর্ট ডিস্টেন্সে $3 একটু বেশি হয়ে যায় কিছু ক্ষেত্রে। তো যারা নিউ ইয়র্কে ইন ফিউচার আসতে চান, যাদের পার্সোনাল ট্রান্সপোর্ট কেনার আগে হয়তো তাদের এই পাবলিক ট্রান্সপোর্টগুলো ইউজ করতে হবে, তো সেই ক্ষেত্রে আপনারা জানলেন যে এখানের রেট কত হয়।